আর আমার রব যদি একবার তোমাকে দুনিয়ার মধ্যে বলে যায় এই দুনিয়া তোমার জন্য হয়ে যাবে নরক, আখিরাতে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন ফাতেমা দুনিয়ার জমিনে নাই, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, হে আবু যর গিফারী, আমার কন্যা ফাতেমা এই দুনিয়ার জমিনে নাই, তাকে কাফন দাফনের ব্যবস্থা করে আসো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের সামনে নিয়ে গেলেন, একটু খেয়াল করে শুনবেন। আবু যর গিফারী কবরকে ডাক দিয়ে বলেন, কবর, তুমি জানো নি আজকে তোমার মধ্যে কাকে রাখতে আসলাম? দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, যিনি জান্নাতের সকল নারীদের সরদার হবে, ওই নারীকে তোমার মধ্যে রাখতে এসেছি। কবর, খবরদার ফাতেমার সাথে বেয়াদবি করিও না। কবর থেকে কোনো আওয়াজ আসে না, আবার বলে উঠল, কবর জানোনি তোমার মধ্যে কাকে রেখেছি? নবীর সাহাবী, সবচাইতে বিশুদ্ধ একজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। খবরদার, কবর তার সাথে বেয়াদবি করিও না। কবর থেকে কোনো আওয়াজ আসে না, আবার ডেকে বললেন, ও কবর, তোমার মধ্যে আজকে কাকে রাখতে আসলাম তুমি জানোনি? হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান, যারা ছিলেন রাসূলের নয়নমণি, তাদের আম্মা জানকে আজকে তোমার মধ্যে রাখতে আসলাম রে কবর। খবরদার, খবরদার, তার সাথে বেয়াদবি করিও না। কবরের জবান খুলে গেল, কবর ডাক দিয়ে বলে, আবু যর গিফারী, শোনো শোনো, আমি কবর নবীর মেয়েরে চিনি না, আমি কবর আলীর স্ত্রীকে চিনি না, আমি কবর হাসান হোসেনের মাকে চিনি না। ও আবু যর গিফারী, আমি শুধু চিনি কবর আমল, আমার মধ্যে যে আমল নিয়ে আসবে আমি কবর তার সাথে ভালো ব্যবহার করব। আমি কবরের মধ্যে যার আমল নামা 2 নাম্বার হবে রে, তার জন্য আমি কবর বড় কঠিন হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ডাক দিয়ে বলেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে ক্ষুদ্র কষ্ট দেই নাই, আমি তোমার শরীরের মধ্যে যে শক্তি দিয়েছি, আমি তোমাকে বলি রে বান্দা, দাউফাত তালিব ওয়াল মাতলুব, তোমার শরীরের শক্তি একটা মাছির শক্তির চেয়েও কম। আমি এই শক্তি নিয়ে দুনিয়ার মধ্যে এত বড়াই করো, দুনিয়ার মধ্যে এত ক্ষমতা দেখাও, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পর্যন্ত তুমি পালন করো না। আল্লাহ তাআলা তারপর আয়াতে বলেন, মা কদারুল্লাহ হাক্কা কদরি, তুমি শুনে রাখো, তার সাথে কোনো ক্ষমতা চলে না। যিনি তোমার আমার রব, তোমাকে শক্তি দিয়েছেন, তোমাকে রিজিক দিয়েছেন, তার সাথে তুমি ক্ষমতা দেখায়ও না। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে ফেরাউনকে পাঠিয়েছিলেন। ফেরাউন বলেছিলেন, আনা রব্বুক, আমাকে রব মানো, আমি সবচাইতে ক্ষমতাশীল, আমি সবচাইতে দাপটশীল, আমাকে রব মানো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। ও ফেরাউন, দুনিয়াটা তোমার জন্য নয়, আমি তোমাকে ছেড়ে দিয়েছি বিধায় তুমি মনে করিও না আমি তোমাকে সারাটা জিন্দেগি ছেড়ে দিয়ে রাখবো। আমি তোমাকে যখন সময় হবে তখন নিয়ে যাব। গোটা পৃথিবী জানে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছেন। ফেরাউনকে নীল নদের মধ্যে পেক মুখের মধ্যে দেয়া হাঁটু সমান পানির মধ্যে চুবাইয়া চুবাইয়া মারছেন। নমরুদ বলেছিলেন, আনা রব, আমাকে রব মানো। আল্লাহ বলেছিলেন, নমরুদ রে, তুই জানোস না আমি রব কত ক্ষমতাশীল, আমি রব কত পাওয়ারফুল। ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আজিজ। দুনিয়ার মধ্যে আমি পাঠাইলাম তোকে আমার বান্দা হিসেবে, তুই দুনিয়ার মধ্যে যায় বলস তুই ক্ষমতাশালী হয়ে গেছো, কিন্তু নমরুদকে আল্লাহ তাআলা এমন ভাবে দুনিয়া থেকে নিয়েছেন, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত ওইটা খেয়াল রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল, আবু লাহাবকে, কারুনকেও দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন, আল্লাহর নিদর্শন তারা কবুল করে নাই। তাই আল্লাহ তাআলা সূরা আরাফে বলেছেন, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমার রহমত থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর কসম করে বলি বান্দা, আল্লাহর রহমত থেকে যদি তুমি একবার মুখ ফিরিয়ে নাও, তোমার রব তোমাকে দুনিয়ায়ও ভুলে যাবে, আখিরাতেও ভুলে যাবে। আর আমার রব যদি একবার তোমাকে দুনিয়ার মধ্যে ভুলে যায়, এই দুনিয়া তোমার জন্য হয়ে যাবে নরক, আখিরাতে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না।